আজি কেমন আছো? স্যার, আজ এত দেরি করলেন স্যার? বাসার সবাই ভালো? আপনার শরীর ভালো তো স্যার? শরীরটা ঠিক বুঝতে পারছি না। কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার ব্লাড টেস্ট করতে দিল। ব্লাড রিপোর্ট দেখে বলল যে ব্লাডে সুগারটা বেড়ে গেছে, তবে হার্টের কোনো প্রবলেম নেই। এখন একটা অসুবিধা হয়েছে কি, সব কথা ভুলে যাই, মানুষ চিনতে ভুলে যায়। এই ভোলাটাই একটা রোগ হয়ে গেছে আমার। ডাক্তার আমাকে বলেছিল যে আগে তো 7টা চক্কর দিতাম, এখন 3 চক্কর বাড়িয়ে দিয়েছে, বলেছে 10টা চক্কর দিতে। এই 3টা চক্কর দিতে গিয়েই দেরি হয়ে গেল। আপনি স্যার 10 চক্কর দিয়েছেন? হ্যাঁ। কি বলেন স্যার? তাহলে তো স্যার আপনার ঘেমে একেবারে চুপচুপে হয়ে থাকার কথা। ও, ভালো কথা মনে করিয়েছো, ঘাম। ডাক্তার অবশ্য বলেছিলেন যে ঘাম ঝরাতে, কিন্তু 10টা চক্কর দিয়েও তো ঘাম ঝরলো না। অথচ এই দেখো, জ্যামে 3 মিনিট বসে থাকলে প্যান্ট, শার্ট, গেঞ্জি সবই ভিজে যায়। তার কি পায়ে হেঁটে চক্কর দিয়েছেন না গাড়িতে? আরে পাগলের মতো হাসছো কেন? হাসার কি আছে? স্যার, স্যার, ডাক্তার কি আপনাকে গাড়িতে চক্কর দিতে বলেছে নাকি পায়ে হেঁটে চক্কর দিতে বলেছে? এত বড় পার্ক হেঁটে 10 চক্কর দেওয়া সম্ভব? ডাক্তার কি এটা বোঝেন না? আমি অবশ্য গাড়িতেই চক্কর দেই। ডাক্তার কি গাড়িতে চক্কর দিতে বললো না হেঁটে চক্কর দিতে বললো, এটা আমার মনে নেই। আপনি বলছেন স্যার ভুল করছেন। ডাক্তার আপনাকে পায়ে হেঁটেই চক্কর দিতে বলেছে। এই তো আজিজ গেঁড়া করে ফেললে। আমি এখনই বাসায় গিয়ে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে তাকে জিজ্ঞেস করবো যে গাড়িতে করে চক্কর দেবো না হেঁটে চক্কর দেবো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন স্যার। আপনি ডাক্তারের কাছে গিয়ে কনফার্ম হয়ে নিন। আমি বাসায় যাই। আমার ছেলে আর ছেলের বউ আমাকে ছাড়া নাস্তা করে না। ওরা নাস্তা করে তবে অফিসে যাবে। আমি যাই স্যার। আসসালামু আলাইকুম। হেঁটে না গাড়িতে? হেঁটে না গাড়িতে? খালুজান, ওই রকম পোলা যদি আমার পেটে জন্মাইতো না, তাহলে জন্মানোর সাথে সাথে লবণ পানি খাওয়া একেবারে মেরে ফেলা দিতাম আমি। বুঝলে সাব্বিরের মা, আবার একটা ঝামেলা হয়ে গেছে। ডাক্তার কি আমাকে হেঁটে চক্কর দিতে বলেছে না গাড়িতে? তবে একটা কাজ করো। লিমা সাব্বির, এদিকে আয়। দেখি তুই হাসছিস কেন? হাসি বন্ধ। মা করলাম বল। শোন, আজকের মধ্যে কাজের লোক ঠিক করবা, তা না হলে যার যার কাজ শেষই করবা। আমি এবার বাপের বাড়ি চলে যাবো। আচ্ছা মা, এত উত্তেজিত হওয়ার কিছু না, শান্ত হও। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তোমাদের যার যা ইচ্ছা তাই। বাবা দাঁড়াও, দাঁড়াও। আমি আজিজের বাড়ি চলে যাবো, সেই আমাকে ডাক্তার দেখাবে। আহা মা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? শান্ত হও মা, এত রাগ হওয়ার মতো কিছু হয়নি। তুমি তো জানো বাবার ডায়াবেটিস হলে বাবা এরকম ভুল করে থাকে। বাবা, কি সুন্দর বাবাকে সাপোর্ট করা হচ্ছে। জানিস তো বাবা এখনো রাত্রেবেলা ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে খায়। আরে আরে, তুমি আমাকে চোর বলবে? এই বাবা, কি শুরু করলে তোমরা এসব? যাও তো, যাও। এই বুয়া, তুমি যাও। যাও মা, আসো ভাইয়া, একটু সামনে। আমি আজই নতুন বুয়া ঠিক করব। কাজের বুয়া। খালুজান, আগে থেকে একটা কথা কিন্তু কয়ে রাখি, দেখতে দেখতে কিন্তু ঈদ চলে এলো। আগের ঈদে তো খালাম্মা অসুস্থ ছিল, হেল লাগে আমি গ্রামে যাইতে পারি না। আবার ঈদের পর খালাম্মা মরেও গেল গা। ছুটির ব্যাপারে তো আমি আর কিছু করতে পারবো না। তুমি শফিক আর বৌমাকে জিজ্ঞাসা করো, ওরা যেটা ভালো মনে করবে তাই হবে। হ্যালো
হ্যালো। না শোনো, হ্যাঁ সাব্বির বলো। একটা দারুণ ঘটনা জানানোর জন্য তোমাকে ফোন করেছি। সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে আমাদের বাসায়। বলো। আমার মা তো মহা ক্ষিপ্ত হয়ে বাবার সাথে রাগ হয়ে বলেছে বাপের বাড়ি চলে যাচ্ছে। বলো। আমাকে বলেছে আজকের ভেতর যেভাবে পারি কাজের বুয়া ঠিক করে দিতে। তাতে সমস্যা কি? বুয়াকে বিদায় করে দিলেই হয়। আরে বাবা, একদিনের মধ্যে কাজের বুয়া আমি পাবো কোথায়? আজকের মধ্যে ঠিক না করতে পারলে মা চলে যাবে তার বাবার বাড়িতে, আর বাবা চলে যাবে আজিজ আঙ্কেলের বাসায়। তখন আমাদের কি হবে? নিজেদের কাজ সব নিজেদের করতে হবে। তুমি তো জানো আমি তো নিজেদের কাজ নিজেরা করতে পারি না আমরা কেউ বাসা। মহা সমস্যা। কি করা যায় বলো তো? শোনো, একটা উপায় আছে। তুমি একটা কাজ করো না, তুমি কাজের বুয়া হয়ে আমাদের বাসায় চলে এসো। মানে কি যাতা বলছো তুমি সাব্বির? আরে বাবা, তুমি তো একদিন না একদিন এই বাড়িতে বউ হয়ে আসবেই। এখনই চলে এসো কাজের বুয়া সেজে। আমার বাবা মার মন জয় করতে পারবে। তুমি আমি একা একা ছাদে বসে জ্যোৎস্না রাতে হাত ধরে গল্প করতে পারবো। আচ্ছা, তোমার তো এই বাড়িতে আসতে কোনো সমস্যা নেই। তোমার বাবা মা থাকে গ্রামে, তুমি থাকো হোস্টেলে। হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু আমি তোমার বাসায় বুয়া সেজে গেলে কাজ করতে করতে তোমার জান খারাপ হয়ে যাবে। এটা অবশ্য ঠিক বলেছো। দেয়ার ইজ আইডিয়া। ওকে, তুমি তাহলে কানে কম শোনার ভান করবে। কানে কম শুনলে তোমাকে কাজের যে আদেশ দিবে তুমি না শোনার ভান করে এড়িয়ে যাবে, ব্যাস। ওকে। আচ্ছা, পরে দেখো কোনো সমস্যা যেন না হয়। আরে বাবা, কোনো সমস্যা নেই, আমি আছি তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু কিভাবে যাব, কখন যাব বলো তো? আজই। আজই? আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করব, আমি একেবারে বুয়ার গেট আপ নিয়ে রেডি হয়ে থাকবো, তুমি এসে আমাকে নিয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে তুমি আসছো। ওকে বাই। এ হচ্ছে আমাদের নতুন কাজের মেয়ে। আমি সব খবর টবর নিয়ে এসেছি। চুরি করে না, কোনো বদভ্যাস নেই, সব দিক থেকে ভালো। বাহ। তবে একটা অসুবিধা আছে, কানে কম শুনে। কম শুনে তো কি হয়েছে, দেখতে তো বেশ ভালোই। কি বলো মা? কানে কম শোনাই ভালো। আমার কাজের দরকার, কাজ হলেই হলো। এই মেয়ে, তোমার নাম কি? কি কইলে? গেলাম। বসিলা বসিলা। ধ্যাৎ, গ্রাম না, তোমার নাম কি? ও নাম নাম আগে কইবেন তো, রূপবান। ভারী সুন্দর নাম তো, রূপবান। আপনি কিছু কইলেন? কিছু কইলেন আমারে? না, তোমাকে কিছু বলেনি। আইলে না, তুই ভেতরে যে ওকে কাজ টাজ ভালো করে বুঝিয়ে দে। হ্যাঁ, আমি যাচ্ছি। এই ভাইয়া, তুমি বসো, আমি যাচ্ছি। বসো। না, আমি আর কি আমার কাজগুলো বুঝিয়ে দিতাম। বুয়া চলো, আসো। আমারও তো কিছু কাজ ছিল, ওগুলো বুঝিয়ে দিতে পারতাম। আমিও যাই। হ্যাঁ, সব কাজ তোমাকে বুঝিয়ে দিই। শোনো, সেদিন ভাইয়ের সাথে তোমার টেলিফোন আলাপ সব কিছু আমি শুনে ফেলেছি। কথা তুই বলিস না, ওকে প্লিজ। কি খাওয়া বলো বলো বলো। কি খাবো? কি খাওয়া? আরে রিমা। জি মা। এই ওকে সব কাজটা শিখিয়ে দিয়েছিস, বুঝিয়ে দিয়েছিস তো? হ্যাঁ মা, দিচ্ছি। আমার ঘরে অনেকগুলো ময়লা কাপড় পড়ে আছে, ওকে বের করে দে। আচ্ছা। আর বাথরুম গুলো দেখিয়ে দে, আমাদের আচ্ছা, প্রত্যেকটা রুম ওকে চিনিয়ে দে। হ্যাঁ, আমার ঘরে অনেক ময়লা কাপড় আছে। হ্যাঁ হ্যাঁ। সবই দেখবে। হ্যাঁ সব দিয়ে দিব। হ্যাঁ দিয়ে দাও, যে ঠিক মতো কাজ টাজ করে। আচ্ছা খেয়াল রেখো যেন আবার চুরি টুরি না করে। হ্যাঁ, চুরি টুরি যেন না করে, এটা ঠিক। মা, বুয়ার সামনে। হ্যাঁ, চুরি করবে না, আমি জেনে এসেছি। আরে হ্যাঁ, ওকে আমি জেনে কানে এসেছি। শোনা না, কোনো অসুবিধা নেই, ঠিক ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তোকে তো সবকিছু করিয়ে রাখ, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমিও হেল্প করছি মা, আমিও হেল্প। হ্যাঁ চল। তোমাকে করতে হবে না, তুমি তোমার রুমে যাও। যাও ভাইয়া তুমি নিয়ে যাও, মা যাও, আমি সব সামনে দিচ্ছি। ওকে। আসো। তুমি আমাকে কি ঝামেলা করবে? আমি এতগুলো কাপড় কি করে কাচবো? আমি জীবনে রান্না বান্না করেছি, এত বড় বাড়ি আমি কি করে পরিষ্কার করবো? আমি পারবো না। চুরি টুরি কি আবার? একটু বোঝা, একটু বোঝা। শোনো শোনো, মাথায় একটা খুব ভালো আইডিয়া এসেছে। ভাইয়া তুমি যাও এখন লন্ড্রিতে যে সমস্ত কাপড় দিয়ে আসো, আর আরেকটা কাজ করো, হোটেল থেকে সব খাবার নিয়ে আসো। আমরা ওগুলো খাবার যতটুকু পারি ঘর বাড়ির সব আমরা ধুয়ে মুছে পরিষ্কার করছি, যতটুকু পারি। প্লিজ তুমি আমরা যাও। সবাই তোমার সাথে আছি, কোনো সমস্যা নেই। একটু স্যাক্রিফাইস করো। প্লিজ মন খারাপ করো না, মারামারি পরে করো, চলো এখন আমরা আগে যাই। হ্যাঁ প্লিজ, আমি সামলাচ্ছি, ঠিক আছে? শোনো, মেয়েটা কানে কালা হলে কি হবে?
বাড়ি ঘরটা চমৎকার করে পরিষ্কার করেছে না? আর রান্নাটা খুব স্বাদের হয়েছে। হ্যাঁ। চমৎকার, দেখতে হবে না কোন হোটেলের রান্না। হোটেলে রান্না মানে? না 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 মা, ভাইয়া যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে আগের বুয়ার রান্না খেলে মনে হতো যে একদম লোয়ার ক্লাস হোটেলের রান্না, তাই না ভাইয়া? চা মশলা দিত বুয়া। আর আমাদের রূপবানের রান্না দেখো একদম 5 স্টার হোটেলের রান্না। এক্স্যাক্টলি, আমি সেই কথাটাই বোঝাতে চেয়েছি। মা তুমি কিন্তু বেশি খেও না, তুমি বেশি খেলে তোমার প্রেশার উঠে যাবে। তুমি বেশি প্রশংসা করো না, প্রশংসা করলে বিগড়ে যাবে। ও তা ঠিক, প্রশংসা বেশি করা যাবে না, বুঝেছিস লিমা? ইস, যে ঝামেলা গেল আমার উপর দিয়ে। কেন স্যার, ডায়াবেটিকটা আবার বেড়েছে? ডায়াবেটিক আর বাড়বে না, ওটা বরং কমেই যাবে। তাহলে কি আপনি চক্করের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন? না না, ওসব কিচ্ছু না। ওই আগের যে বুয়াটা ছিল ওটাকে তোমার ভাবি তাড়িয়ে দিয়েছে। আর এখন যে বুয়া এসছে সে কানে কম শুনে চিৎকার দিতে দিতে আমার ডায়াবেটিক এমনিতেই কমে যাবে। ভালো কথা স্যার। এই আমারও কাজের বুয়াটাকে নিয়ে একটু সমস্যা হচ্ছে স্যার। কি হলো? এই ঈদে বুয়াটা বাড়ি চলে যাবে। বুয়া না থাকলে আমার বৌমার যে কি কষ্ট হবে স্যার। আর আমার বৌমা আমাকে ছাড়া কোনো ডিসিশনই নিতে পারে না। তাছাড়া আমাকে এক গ্লাস পানি নিজে হাতে খেতেও দেয় না। বাহ বাহ, স্যার, খুব ভাগ্যবান তুমি। স্যার আমি তাই একটু বাড়ি যাই স্যার, ওই বুয়োর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে। আসসালামু আলাইকুম স্যার। বেরিয়ে যা তুই এখন এখান থেকে। এই নে তোর গত মাসের বেতন আর এই মাসের বেতন। দেন। এই যে বাবা, আপনার লাইফে বুয়া আজ মাথায় উঠেছে। আপনার বুয়া কাজ করবে না, চলে যাচ্ছে। তুমি আমার নিজের সন্তান না হয়ে যে ভালোবাসা, যে সম্মান আমাকে দিয়েছ, আমার আর তোমার খালাম্মার দোয়া তোমার মাথায় থাকবে মা। আপনি আমার মা কইলেন? তুমি আমাকে বাবার সম্মান দিয়েছ, আমি তোমাকে মা ডাকতে পারি না। সাব্বিরের মা, ও সাব্বিরের মা। কি হয়েছে বাবা? মা তো বাড়িতে নেই। ও না, ঠিক আছে। কি ওই যে কি নাম মেয়েটা যেন, রূপবান, কি হয়েছে ওর? চমৎকার কাজ করে, কাপড়গুলো ধুয়েছে। আমার তো মনে হলো লন্ড্রির ধোয়া কাপড়। পরে দেখি যে না, এটা হাতে ধোয়া। আসলেই ভালো কাজ সুন্দর করে। ধুয়েছে, সুন্দর ইস্তারি করেছে। কিন্তু হলো কি মা, কি সমস্যা? মাঝে মাঝে কাজের লোকগুলোকে একটু বাইরে যেতে হয়। আচ্ছা। কিন্তু এর পক্ষে তো সম্ভব হবে না। যদি একটা কাজের ছেলে পাওয়া যেত কোথাও। হ্যাঁ বাবা, কাজের ছেলে বলে আরো ভালো হয় না? হ্যাঁ। আচ্ছা, আমার এক বন্ধু ফোন করেছিল, বললো যে ওদের বাসায় অনেক স্পেয়ার কাজের ছেলে আছে। তো আমাকে ফোন করে দিই, হ্যাঁ, তাড়াতাড়ি। কাজের ছেলে পাঠিয়ে দিই। হ্যাঁ, তাড়াতাড়ি। ভালো হয় না বাবা? তাড়াতাড়ি। হ্যাঁ বাবা, তুমি শান্তিতে একটু স্থির হয়ে বসো। হ্যাঁ, ঠিক আছে, আমি ফোন ঠিক করে আছে, দিচ্ছি। ঠিক আছে। হ্যালো রিয়াদ। আমি হাসান। ও হাসান ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো। রিয়াদের সঙ্গে কথা বলবেন? ওকে রিয়াদ, তোর ফোন। হ্যালো লিমা, কেমন আছো? হ্যাঁ ভালো। শোনো, তোমার জন্য খুব ভালো একটা সুখবর আছে। সুখবর? বলো। তোমাকে এতদিনে আমাদের বাসায় আনার একটা দারুণ সুযোগ পেয়েছি। তোমাকে কিন্তু বন্যা আপুর মতো কাজের ছেলে হয়ে আসতে হবে। কি রাজি? বাহ বাহ, চমৎকার বুদ্ধি তো। শোনো, তুমি তো আবার শুদ্ধ ভাষা ছাড়া একদম কথাই বলতে পারো না। তোমাকে তাই বোবা হয়ে থাকতে হবে। উরি বাবা, সে তো বড় কঠিন ব্যাপার। কঠিন হলেও এর কিন্তু অনেক সুবিধাও আছে। তোমাকে যখন বেশি বেশি কাজ করতে বলবে, তখন তুমি কিছু না শোনার ভান করে ঠিক চলে যেতে পারবে, কোনো সমস্যাই হবে না। কি বলো? ওকে, জো হুকুম। রাখছি তাহলে। খোদাফেজ। ও সর্বনাশ হয়েছে রে। সর্বনাশ? কিসের সর্বনাশ?
শ্বশুর বাড়িতে যেতে হবে, আবার কাজের লোক হয়ে, বোবা হয়ে। বন্ধু, প্রেমে পড়লে এরকম একটু আধটু ঠেলা সামলাতে হয়। কিন্তু সমস্যা হলো বোবারা কিভাবে কথা বলে তা তো আমি জানি না। আরে বোকা, বোবার আবার কথা বলে নাকি? অঙ্গভঙ্গি করে সবকিছু বুঝিয়ে দেয়, আর আমি তোকে তা শিখিয়ে দিব। ও হ্যাঁ, মনে রাখিস, বোবারে কিন্তু কানেও কম শুনে। তাহলে চল বাসায় গিয়ে প্র্যাকটিস করি। ও, তাহলে তুই আমার মতো চাল চেলেছিস। বুঝতে পেরেছো বন্যা? আমি যেমন তোমাকে কাছে পাওয়ার জন্য এই চালটা খেলেছি, ও ঠিক সেম ওয়েতে এই চালটা খেলেছে। কচু উঠছো তুমি। আহা, তুমি পারলে ও কেন পারবে না? আমার মতো ইন্টেলিজেন্ট কি সবাই নাকি? এই বলো যে ওর চেয়ে বেশি ইন্টেলিজেন্ট তুমি আমি। কচু ইন্টেলিজেন্ট। তুমি কচু। আহা, দাও দাও তোমরা। কাজের ছেলে কোনটা? ও, এই ছোকরা, কি নাম তোমার? আঙ্কেল কথা বলতে পারেন না, কানেও শুনতে পাই না। বোবা। ভেরি স্যাড। কি বলবো, কেমন দেখো? হ্যাঁ, এই ওর নাম কি রে? আমি কিভাবে জানবো? এই যে হাসান ভাই জানেন। হাসান ভাই, আঙ্কেল ওর নাম রহিম বাদশা। হ্যাঁ রহিম বাদশা। রহিম বাদশা। ও কি সত্যি কথা বলতে পারে না? তুই জানিস না? আমি কিভাবে জানবো? রহিম বাদশা আর একজন হলেন রূপবান। এতে ইয়ে হয়ে গেল, কি বলে ওটাকে, সিনেমা হয়ে গেল। আরে বেটা, ভালোই তামাশা শুরু হয়েছে। একটা কানে শোনে না, কালা, আর একটা কথা বলতে পারে না, বোবা। আর এরা হলো আমাদের বাড়ির কাজের লোক। কি হলো? অমন করছো কেন? অমন করছে কেন? এটা একটা রান্না হলো? মুখে দিয়ে দেখো, তোলা যাচ্ছে না। থাক থাক, আর মুখে দিতে হবে না। চলো আমরা হোটেলে গিয়ে খেয়ে নিই। They were aggressive in the first innings. Put down. What a shot! Costly, what a big wicket for India. বাবা তুমি ভুল শুনছো। না না, ওরা অসুবিধা কি করে? ও তো কথা বলতে পারে না। তাই তো আমি বলি। আরে না না, আমি নিজের কানে শুনেছি। The Australians' approach. I'm sure they're thinking, and what the two openers will be talking about is let's forget that India are in. কানে কম শোনো। Get there 140. কেডা কেডা মারছে? বান মারছে কেডা? আমি Not a bad record. এদের যন্ত্রণা রাত্রেবেলা যদি একটু টিভি দেখতে পারি। But they'll be just টিভি playing দেখবো না। as though যাই, আমি তোর মাকে সাবান দেই। first time they're batting. And I think that's the right approach. In saying that, though, I think the openers will be a little bit more aggressive. They were aggressive in the first innings. Put down. এটা রেখে দাও। অসম্ভব, আর পারা যায় না। এটা কোনো জীবন হলো? ভালোবাসা যে এত কষ্টের এটা আমি আগে জানতাম না। জানলে আমি তোমাকে কোনোদিন ভালোবাসতাম না। রাখো তোমার প্রেম প্রীতি ভালোবাসা, আমি চললাম। রূপবান, প্লিজ তুমি কষ্ট পেও না, মন খারাপ করো না, রাগ হয়েও না। আমি কি করবো বলো? একটু ধৈর্য ধরো। ঈদের পর বাবা মাকে জানাবে। আরে ঈদ তো এখনো অনেক দেরি। এতদিন আমাকে বোবা হয়ে থাকতে হবে? দেরি কোথায় বলো? ঈদ তো চলেই আসলো, আর কটা দিন প্লিজ। লিমা, জি মা। রূপবানকে তোর ঘরে ঘুমিয়েছে? প্লিজ যাও। বাবা 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 যাও 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 প্লিজ। বাবা 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 যাও। এই শোনো, আমরা কিন্তু বিয়ের পরে হানিমুনে যাব। কোথায় নিয়ে যাবে হানিমুনে? পদ্মার পারে। ধ্যাৎ, পদ্মার পারে। তাহলে কোথায় যাও? ইউরোপ যাব। টেমসের পারে? হ্যাঁ। ও মাই গড, আমি এত টাকা পাবো কোথায়? কেন?
তুমি বিয়ের পর কিছু করবে না বুঝি? তোমার বাবা দেবে? আমার বাবা দেবে মানে? আমার বাবা কেন দেবে? অনেক সময় দেয় না, মেয়ের বিয়ে হলে মেয়ের জামাইকে আদর করে দেয় না। তুমি যৌতুক নেবে? আরে কি যে বলো, এগুলোকে এখন যৌতুক বলে না, এগুলোকে বলে গিফট। সাবিন, জি মা। তোর ঘরে কি রহিম বাদশা ঘুমিয়েছে? জি। কি মা? কার মা? কারো মা না, কারো মা না, কারো মা না। লিমা, লিমা, তুমি যাও যাও, লিমার ঘরে গিয়ে ঘুমাও, মা এসে বলে বিপদে যাও যাও। কার মা? কোন ঘর? লিমা, লিমা, লিমা। হক মাওলা, হক মাওলা। আওয়াজটা আসছে কোত্থেকে? কাউকে তো দেখছি না। এই যে আমি আওয়াজ করছিলাম। তোকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে তোর? আপনি কে? আমার কিছু হয়নি। তুই বললেই হলো তোর কিছু হয়নি? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তুই এক মাকড়সার জালে আটকে গেছিস, সেখান থেকে কিছুতেই বেরোতে পারছিস না। প্রতিদিন তুই যার জন্য অপেক্ষা করে করে এখান থেকে ফিরে যাচ্ছিস, তার খবর জানিস? হ্যাঁ, জি না না। কি জি না হা হা করছিস? তার খবর নে। আর তোর বাসায় কি হচ্ছে সে খবর জানিস? জি না। এক্ষুনি বাসায় যা, বাসায় গিয়ে খোঁজ নে। তোর বাসায় দুজন নতুন লোক ঢুকেছে, ওরা তোর সমস্ত জিনিস চুরি করে নিয়ে যাবে। এখনো সময় আছে, ওদেরকে আটকা। আপনি কে? আপনাকে তো চিনলাম না স্যার। আমাকে চেনার দরকার নেই, যা বললাম তাই কর। হক মাওলা। কি জ্বালা! ডায়াবেটিক আবার বাড়লো নাকি? না স্বপ্ন দেখছি? না, দিনের বেলা তো স্বপ্ন সম্ভব নয়। যাই, বাড়িতে যাই। রূপবানের মাকে সব বলতে হবে, রূপবানের মাকে সব বলতে হবে। রূপবানের মা, রূপবানের মা, রহিম বাচ্চার মা। কি যাতা বলছো? আমি কেন রূপবানের মা রহিম বাচ্চা মা হতে যাবো? তোমার ডায়াবেটিস আমার বাড়িনি তো? আর আমার সব কিছু ঠিক আছে। সাব্বিরের মা। হ্যাঁ, আজকে হয়েছে কি, আজিজকে পার্কে খোঁজাখুঁজি করে না পেয়ে যখন ফিরতেছিলাম, তখন হঠাৎ একটা আওয়াজ। আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই, কেউ নেই। হঠাৎ একটা পা বলে উদয় হলো। আমাকে বলল, আজিজের খবর নাও, আর তোমাদের বাড়িতে দুটো চোর ঢুকেছে, সবকিছু চুরি করে নিয়ে যাবে। কি বলছো তুমি? আমার বাড়িতে কেন চোর ঢুকতে যাবে? আমার বাড়িতে দুটি অতি ভদ্র কাজের লোক এসেছে। আমার মনে হয় তুমি আজিজের চিন্তা করতে করতে কি শুনতে আবল তাবল কি শুনেছ। তার থেকে বড় একটা কাজ করো, তুমি ডাক্তারের কাছে যেয়ে তোমার ডায়াবেটিসটা চেক করো, আর আজিজ সাহেবকে যেয়ে দেখে এসো। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। তাহলে আমি প্রথমে আজিজকে গিয়ে দেখে আসি। হ্যাঁ, রাইট, রাইট। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আজিজ সাহেবের বাড়ি? কি ভাই, এটা কি আজিজ সাহেবের বাড়ি? স্যার, আমাকে চিনতে পারছেন না? তুমি আজিজ? তোমার অবস্থা এমন হয়েছে কেন? স্যার ভেতরে আসুন। স্যার, স্যার আসুন। আজিজ, আরে অত ফর্মালিটি দেখাতে হবে না। আমি বসবো কি বসবো না এ নিয়ে তোমাকে ব্যস্ত হতে হবে। আগে বলো তো, তোমার এই অবস্থা হয়েছে কেন? আমি তো তোমাকে চিনতেই পারছিলাম না। অনেকদিন ধরে মর্নিং ওয়াকে যাও না, চেহারাটা কেমন মলিন হয়ে গেছে, তোমাকে অসুস্থ মনে হচ্ছে। তোমার ছেলে আর ছেলের বউ কোথায়? আপনি বসুন স্যার, একসঙ্গে তো আর এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আপনি বসুন, আমি আসছি স্যার, প্লিজ। স্যার, আপনি আমার বাড়িতে প্রথম এসেছেন, তাই এই মিষ্টি কটা আপনাকে খেতেই হবে। বাড়িতে আমার বৌমা নেই স্যার, তাই অন্য কিছু খাওয়াতে পারছি না।
আর মিষ্টিগুলো আমি দোকান থেকে কিনে এনেছি স্যার। আজই তুমি তো জানো আমি ডায়াবেটিক পেশেন্ট, মিষ্টি আমার জন্য একেবারে নিষেধ। একটা মিষ্টি খেলে স্যার এমন কিছু হবে না, ইনসুলিনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। ঠিক আছে, তুমি যখন বলছো তখন মিষ্টি খাচ্ছি, কিন্তু তুমি চা আমাকে দেবে চিনি ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তোমার কথা বলো দেখি। স্যার, আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে না, তুমি এখনই আমার সঙ্গে যাবে, চলো। না স্যার, আমি এখন তো আপনার সাথে যেতে পারবো না স্যার। বিকেলে আমার ছেলে আর ছেলের বউ আসুক, ওদের জিজ্ঞেস করে তবে যাব। না, বিকেলে তোমাকে আমার বাড়িতে আসতে হবে না, আর তোমার ছেলেকে তুমি জিজ্ঞেসও করবে না। বিকেলে আমি আসবো, আমি তোমার ছেলেকে জিজ্ঞেস করে যা কিছু করার আমি করব, এবং আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। রাইট? বলছো কি তুমি? এরকম ঘটনা তো নাটক উপন্যাসও ঘটে না। এটা তো বিধির বিধান, বোঝা যায় না। এই আজিজ চাচা যখন আমাদের কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি করতেন, একটা টাকা এই দেশে দিক হতে পারতো না। উনি যেরকম সৎ ছিলেন, উনি কাউকে অসৎ হতে দিতেন না, অথচ আজ ওনার সংসারের এই কাহিনী। ও কিসের বাহিনী? আয় কিসের বাহিনী? বন্যা সবসময় ফাজলামো ভালো লাগে না, সবসময় ফাজলামো করো না তো, আমি রাগ করলাম। হ্যাঁ, বুঝলি দোস্ত, এ বাড়ির সব কাণ্ড কারখানা দেখে পাগল হয়ে যাবার মতন অবস্থা হয়েছে। আর বুঝি বোবা হয়ে থাকতে পারবো না রে। আবার কি হলো? বোবার পর এখন কি অন্ধ হতে হবে? আরে না না, ওসব কিছু নয়। আমার মন খুলে কথা বলতে হবে। তুই এক কাজ কর না, তুই কাল রাতে আমার সাথে দেখা কর। তুই কোনো চিন্তা করিস না, করবো। না না, তা হবে না। আমি তোমার বাবাকে আজই আমার সাথে করে আমাদের বাড়িতে নিয়ে যাব। মানে আঙ্কেল, আপনি যখন এত জোরাজুরি করছেন, ঠিক আছে নিয়ে যান। থ্যাংক ইউ। কিন্তু আঙ্কেল, আমার কিন্তু একটা অনুরোধ আছে। বাবাকে কিন্তু আপনি বেশি দিন আটকে রাখতে পারবেন না। আমরা আবার বাবাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, তাই না? হ্যাঁ, তাছাড়া যে মা মারা যাওয়ার পর থেকে চিন্তায় চিন্তায় বাবার শরীরটা কেমন যেন ভেঙে গেছে। মানে আমরা আজিজ, দেখো, একেই বলে সোনার টুকরা ছেলে, সোনার টুকরা বৌমা। মন খারাপ করে বসে আছেন কেন? আজ থেকে এটাই আপনার বাড়ি, আর আপনি এই বাড়ির একজন সদস্য। ভুলে যাও তোমার অতীত, নতুন করে শুরু করো জীবন। ইচ্ছা করলেই কি আর অতীতকে ভোলা যায়? আর ইচ্ছে করলে সবকিছু করা যায়। ওঠো, তোমাকে তোমার রুম দেখাই, এসো।
আপনি এভাবে হাসতে হাসতে দাও, হাসতে দাও। আমার বাড়ির কাজের লোকদের দেখো দেখো, এটা রূপবান্না, এটার নাম হলো বন্যা। আর এ ভালোবাসে আমাদের এই সাব্বির মিয়াকে। আর ওইটা হলো রিয়া, ও ভালোবাসে আমাদের লিবাকে। আর এই যে এই ছোকরা, এর নাম হলো হাসান, এ হলো সাহায্যকারী। এরা আমাদের বাড়িতে কাজের লোক সেজে এসেছে যাতে এরা এক অন্যকে দেখতে পারে, সাক্ষাৎ করতে পারে। আমি এদের এমন শাস্তি দেব, এমন শাস্তি দেব, এরা সারা জীবন মনে রাখবে। ঈদের পর আমাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। স্যার একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন স্যার। ও সাংঘাতিক একটা ভালো ঘটনা ঘটে গেল। হ্যাঁ, এই সব ঘটনা দেখতে দেখতে অফিস থেকে ফিরে গোসলও করা হলো না, কাপড় টাপড়ও পাল্টানো হলো না। আচ্ছা রাখো তো তোমার ওসব কথা, এখন মন দিয়ে আমার কথা শোনো। বলো। দুদিন পরে ঈদ, কাল তো অফিস থেকে বোনাস দিয়ে অফিস বন্ধ হয়ে যাবে, আমিও বেতন পাচ্ছি, আর তুমিও তো বেতন আর বোনাস দুটোই পাচ্ছ, তাই না? খালি বেতন আর বোনাস নয়, এবার বেশ কিছু উপরি টাকা পাবো। অনেক কটা ফাইলের আটকে রেখেছি, টাকা না দিলে ফাইল একটাও ছাড়বো না। তুমি না ভালো খবরটা দেরি করে দাও। এই গতবার তোমার মা অসুস্থ ছিল, এই জন্য ভালো করে ঈদ করতে পারিনি, ভালো কিচ্ছু কিনতে পারিনি। আব্বা আম্মা ভাই বোন কারোর জন্য কোনো ভালো গিফটই কিনতে পারিনি। এবার কিন্তু মন ভরে কিনবো। তোমার এসব দুঃখের প্যান প্যানানি বন্ধ করো তো। এবার মন ভরে শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, শালা শালি, তোমার ওই যে বড় দুলা ভাইয়ের আব্বার জন্য কিন্তু একটা কিছু নিতে হবে। ভদ্রলোকের যে পৃথিবীতে আর কেউ নেই। হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ গিয়ে এক কাজ করো, তুমি কাপড়টা চেঞ্জ করে আসো, আগে চলো একটু ভালো হোটেলে যাই, চাইনিজ খেয়ে নিই, তারপর এসে মার্কেটিং আমি শপিং এর লিস্টটা করে ফেলবো। যাও। তুমি চেঞ্জ না করে ভালোই করেছো। না না, আমার এই কাপড়ে চলবে, যাও। আর পারছি একটা কাজ করবে, তুমি লিস্টটা মিলিয়ে দেখো না সব কেনাকাটা হয়েছে কিনা। আচ্ছা পরে দেখা যাবে না, এইসব কিনতে কিনতে আমরা খেতে পারলাম না, খুব ক্ষুধা লেগেছে। তাহলে চলো বরঞ্চ আগে খেয়ে আসি, তারপর লিস্ট মিলিয়ে দেবো। হ্যাঁ সেটাই ভালো হয়, চলো আর পাচ্ছি না। মেলা টাকা খরচ হয়ে গেল। সেটা আমাদের জন্যই। চলো। বসো। সাব্বিরের মা, ও সাব্বিরের মা আসছে। এসো এসো বসো। ভালোই ভালোই জাকাতের কাপড় চোপড় সব কেনা হয়ে গেছে। কালকে তুমি, আমি আর আজিজ আমরা দেশের বাড়িতে যাব, সেখানে এই সমস্ত কাপড় চোপড় গরিবদের মধ্যে বিতরণ করব। হ্যাঁ খুব ভালো হবে। অনেক খাওয়া হয়ে গেছে। হ্যাঁ
কাছে আজিম সব নিয়ে গেছে। কি হলো কি হলো? প্লিজ তুমি চোখ খোলো, চোখ খোলো। এই এই না আমি আর পাচ্ছি না। এখন আব্বা আম্মার কাছে কোন মুখে গিয়ে দাঁড়াবো বলো? জিমটা শুদ্ধ নিয়ে গেছে, শোয়ারও কিছু নেই। বাড়িতে যেতে হবে। ওগুলো বাদ দাও, কাল বাদে পরশু ঈদ, ব্যাংক বন্ধ। এই মুহূর্তে তো কারো কাছে লোনও পাওয়া যাবে না, বন্ধু বান্ধব সবাই তো বাড়ি চলে গেছে। তাহলে এখন উপায় কি করবো বলো? তোমার আব্বা আম্মার কাছে যেয়ে দেখো না। না আমি আমার আব্বা আম্মার কাছে টাকা চেয়ে আমি ছোট হতে পারবো না, এবারও গিফট দিতে পারলাম না। রাখো রাখো রাখো, চুপ করো একটু। হ্যাঁ একটু ভাবতে দাও। না একটা বুদ্ধি এসছে মাথায়। কি বুদ্ধি বলো? তোমার কি মনে আছে? ওয়ালাইকুম আসসালাম। আরে এসো এসো এসো। এই সাব্বিরের মা, আরে তোমরা কে কোথায় আছো? আসো, দেখো কারা এসছে। বুঝলে জেসমিন, আপন আপনই হয় আর পর পরই হয়। আমি জানতাম শফিক এই সুন্দর সময়, এই সময় তোমরা আসবেই। আরে আমার মন বলছিল তোমরা আসবে। এই পৃথিবীতে তোমার বাবা ছাড়া আর কে আছে বলো? আর বাবাকে ছাড়া সন্তানরা কি করে ঈদ করতে পারে? এই শফিক আর বাবাকে ছাড়া কখনো ঈদ করতে পারবে না। আরে সম্পর্কে কখনো আলাদা করা যায় না। রক্তকে কেটে কি দুই ভাগ করা যায়? আদি, আরে আদি এদিকে এসো, দেখো কারা এসছে। এসো আদি এসো। আমি এই কথাটা তোমাকে বলবো বলবো ভেবেও কথাটা বলিনি। আমি জানতাম তোমার ছেলে তোমাকে নিতে আসবে। রোজার শেষে খুশির ঈদ, তোমার ছেলে কি তোমাকে কখনো একা রেখে ঈদ করতে পারে? স্যার, আমার মনে হয় আপনি কিছু একটা ভুল ভাবছেন। আমার মন বলছে ওরা আমাকে নিতে আসেনি, এর পেছনে অন্য কোনো কারণ আছে। তোমার কোনোদিন বুদ্ধি হবে না আজিজ, তুমি বোকা বোকাই থেকে যাবে। আরে বাস্তবতাকে বুঝতে চেষ্টা করো। সন্তানরা কখনোই বাপ মা ছেড়ে থাকতে পারে না, আর দিস ইজ দি রিয়েলিটি। যেদিন তুমি এই বাস্তবতাটাকে বুঝতে চেষ্টা করবে, সেদিন দেখবে তোমার কোনো দুঃখ, কষ্ট, বেদনা, ব্যথা কিছুই থাকবে না। আঙ্কেল, বাবা ঠিকই বলেছে। আমরা বাবাকে নিতে আসিনি। স্যার, রক্ত কাটলে কখনো দুভাগ হয় না ঠিকই, কিন্তু কখনো কখনো রক্ত নষ্ট হয়ে যায়, আর তখন তা পাল্টে নিতে হয়। শফিক, আমি কি জানতে পারি তোমরা কি কারণে এসছো? আমাদের মহা বিপদ ঘটে গেছে। আর একদিন পরে ঈদ। আমি শ্বশুর বাড়ির জন্য যে শপিং করেছিলাম, সেগুলো গত রাতে তালা ভেঙে চোরে সব নিয়ে গেছে। এখন আমাদের কাছে একটি টাকাও নেই, কি করে যে ঈদ করব। তাই বাবার কাছে কিছু টাকার জন্য এসেছিলাম। মায়ের চিকিৎসার জন্য বাবা গত বছর অফিস থেকে কিছু টাকা নিয়েছিলেন, তো সব টাকা তো খরচ হয়নি। সেখান থেকে যদি কিছু টাকা। বেরিয়ে যান, বেরিয়ে যা। আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়ে তোদের শান্তি হয়নি, তারপরও কেন এসেছিস? লজ্জা করে না? আমার কাছ থেকে টাকা নিয়ে শপিং করে শ্বশুর বাড়ি ঈদ করতে যাবি? তোদের মনে আছে তোর মা তখন মরমর অবস্থা, চিকিৎসা
ব্যবসার টাকায় শপিং করে তোরা শ্বশুর বাড়িতে ঈদ করতে গিয়েছিলি? একবারও কি মনে পড়েনি তোর অসুস্থ মার কথা, তোর এই বৃদ্ধ বাবার কথা? বছরের একটা দিন অন্তত তাদের সাথে থাকি। স্থির হও আজিজ, স্থির হও। না না স্যার, আজ আমাকে বলতে দিন। এতদিন ওরা বলেছে, আমি শুনেছি, আজ আমি বলবো, ওরা শুনবে। যে মা ওদের 10 মাস 10 দিন গর্ভে ধরে জন্ম দিয়েছে, সেই মার জন্য ওরা কি করছে? যে মা মুখে তুলে ওদের খাইয়ে দিয়েছে, নোংরা কাপড় পরিষ্কার করেছে, সেই মার জন্য ওরা কি করেছে? আমি বাবা আঙুল ধরে ধরে ওদের হাঁটতে শিখিয়েছি, একটা একটা করে অক্ষর ধরে ওদের আমি লেখাপড়া শিখিয়েছি। যে বাবা মার বদৌলতে আজকে ওরা এত বড় মানুষ, সেই বাবা মার জন্য ওরা কি করেছে? বিনিময়ে আমাকে দিয়ে ওদের কাপড় পর্যন্ত ধুইয়েছে, ওদের ঘরে রান্না করিয়েছে। বাড়ির বুয়ো চলে যাবার পর ওরা বাইরে গিয়ে আয়েসে খেয়ে এসেছে, আর বেঁচে যাওয়া খাদ্যগুলো উচ্ছিষ্টটুকু নিয়ে এসেছে বাড়িতে। সেই উচ্ছিষ্ট আমি সেহরি হিসাবে খেয়ে রোজা করেছি স্যার। এখন ওরা কোন মুখ নিয়ে আমার সামনে এসেছে? ওদের যেতে বলুন স্যার। স্যার, আজ আমি আপনার কোনো কথা শুনবো না, ওদের আমার সামনে থেকে যেতে বলুন। আজিজ, আমি তোমাকে কোনো অনুরোধ করব, বোঝাবো না, আমি শুধু তোমাকে বলবো, ওরা আমাদের সন্তান, ওরা তো ভুল করবেই। যদি পারো আজিজ, ওদের মাফ করে দাও। হ্যাঁ বাবা, বাবা আমরা ভুল করে ফেলেছি। আঙ্কেল মাফ করে দিন, মাফ করে দিন বাবা। বাবা, বাবা আমাকে মাফ করে দিন বাবা। আমরা ভুল করেছি বাবা, মাফ করে দিন। মাফ তো করতেই হবে, হাজার হোক ও তো আমারই সন্তান। আমি মাফ না করলে আল্লাহ যে ওকে মাফ করবে না। আজিজ, এইসব দুঃখ কষ্ট গ্লানি নিয়ে প্রতি বছরই রোজা আসে, রোজার পরে আসে ঈদ, ঈদ যায় ঈদ আসে। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাকিদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাকিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তোর সোনা দানা বালা খানা সব রহে মিলা। তোর সোনা দানা বালা খানা সব রহে মিলা। জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নি। জাকাত মুর্দা